হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আপনারা টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন যে এই ক্লাসটি হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। এই টেন্সটি হচ্ছে টেন্সের প্রকারভেদের সর্বশেষ ধাপ। আমাদের চ্যানেলে এই টেন্স শিক্ষণে টেন্সের সবগুলো প্রকারভেদ নিয়ে ভিডিও করা আছে। আশা করি আপনি টেন্সের বাকি পার্টগুলোও দেখেছেন। যাই হোক, এবার মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমেই আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে সেই বিষয়টি জানব। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যতে কোনো কাজ আরম্ভ হবে কিন্তু তার আগ পর্যন্ত অন্য একটি কাজ চলতে থাকবে। এরূপ বোঝালে যে কাজটি চলতে থাকবে তার ভার্ব হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হয়ে থাকে। তো আশা করি এই সংজ্ঞাটির মাধ্যমে বুঝতে পেরেছেন। তারপরে আমি একটি চিত্রের মাধ্যমে আপনাদেরকে খুব সহজে যে সময় সংঘটিত হওয়ার সময় সে সময়টা আমি দেখাচ্ছি। এই চিত্রটিতে এই হচ্ছে বর্তমান মুহূর্ত, অর্থাৎ দুপুর 12টা বাজতেছে, আর বি হচ্ছে ভবিষ্যতের কোনো একটি মুহূর্ত, বিকাল 5টা বাজতেছে। এখন মনে করেন যে বি মুহূর্তে একটি নতুন কাজ শুরু হবে। কী কাজ? নতুন একটি কাজ শুরু হবে, অর্থাৎ বিকাল 5টায় আরেকটি নতুন কাজ শুরু হবে। কিন্তু তার আগে এ থেকে বি পর্যন্ত সময়ে অন্য একটি কাজ চলতে থাকবে বা অন্য একটি কাজ ঘটতে থাকবে। হ্যাঁ, তাহলে বাক্যের মাধ্যমে যে কাজটি ভবিষ্যতে চলতে থাকবে বা ঘটতে থাকবে বোঝাবে, সেই বাক্যটি আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে করতে হবে। যেমন, তারা আসার আগ পর্যন্ত তুমি পড়তে। এখানে এই তুমি পড়তে থাকবে এই কথাটির মাধ্যমে ভবিষ্যতের একটি কাজ চলতে থাকবে বা গড়তে থাকবে এই ভাবটি প্রকাশ করতেছে। আসলে ভবিষ্যতে গড়তে থাকবে বা চলতে থাকবে, অর্থাৎ তে থাকবে, বাংলার ক্রিয়ারূপ তে থাকবে, এটি কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সও এই ভাবটি থাকে। তার মানে দুটো ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর বাংলা এবং চিনিবার উপায় একই, অর্থাৎ ক্রিয়া শেষে বাংলা ক্রিয়া শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন, এগুলো থাকে বাংলা ক্রিয়া শেষে। দুটো ক্ষেত্রেই ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দুটো ক্ষেত্রে একই বাংলায় চিনিবার উপায় থাকে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পার্থক্য হচ্ছে যে এখানে সময়ের একটা ব্যাপার থাকে এবং দুটো সাবজেক্ট দুটো ভার্ব থাকে, লং টার্ম একটা সময়ের ব্যাপার থাকে, পয়েন্ট অফ টাইম থাকে। ওকে, যাই হোক, এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কাঠামো অর্থাৎ কিভাবে গঠিত হয়। স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল বসে, তারপরে হ্যাভ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট থাকলে অবজেক্ট বসে। আচ্ছা, এই টেন্সের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণগুলোতে অলওয়েজ দুটি কাজের কথা উল্লেখ থাকে। প্রথম কাজের ইংলিশ ট্রান্সলেশন আমরা প্রথম স্ট্রাকচারটি ইউজ করব, এটি। আর অন্য যে কাজটি থাকবে সেটি আমরা ফিউচার ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করব। বুঝতে পেরেছেন? উদাহরণটি দেখুন যে তুমি তারা আসার আগ পর্যন্ত তুমি পড়তে থাকবে। এখানে দুটি কাজের কথা বলা আছে, একটি হচ্ছে তাদের আসার আগ পর্যন্ত মানে তাদের আসা, আর অন্যটি হচ্ছে তোমার বই পড়া। এখন এই উদাহরণটি ট্রান্সলেশন করলে, হ্যাঁ, প্রথম যে কাজটি তারা মানে চলতেছে, রানিং, ঘটমান, চলমান বোঝাচ্ছে, সেটিকে আমরা ট্রান্সলেশন করব এটি দিয়ে, অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে। আর বাকিটা আমরা ফিউচার ইনডিফিনিট, যেমন তারা আসা বা তাদের আসা, এটি আমরা করব ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে। তাহলে তুমি পড়তে থাকবে, এটিকে যদি আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ট্রান্সলেশন করি তাহলে দাঁড়াবে
এটি হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী, আর এটি হচ্ছে এটিকে প্রেজেন্ট ইনফিনিট টেন্স এবং এটি ফিউচার ইনডিফিনিট টেন্স অনুযায়ী হয়েছে। এবার ছোট করে আরেকটা উদাহরণ দেখাই। ওকে, বিকাল 5টা পর্যন্ত তারা they will have been reading until it is 5। এখানে দেখুন, এখানে দুটি বাক্য রয়েছে, একটি হচ্ছে they will have been reading, আরটি it is 5 pm, বিকাল 5টা এবং তারা পড়তে থাকবে। দ্বিতীয় যে বাক্যটি ইট ইজ 5 pm, দ্বিতীয় বাক্যটিতে সাবজেক্ট না থাকাতে ইট ইউজ করে সাবজেক্ট ব্যবহার করা হয়েছে। ইংলিশ গ্রামারে অনেক সময় দেখা যায় যে সাবজেক্ট থাকে না, যেমন বৃষ্টি হচ্ছে ইট ইজ রেনিং, অথবা সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট ইজ রেনিং সিন্স মর্নিং। ওকে, এই কারণে এখানে ইট ব্যবহার করা হয়েছে। বিকাল 5টা, তার মানে এখানে কোনো সাবজেক্ট নেই, এখানে ব্যবহার করছে ইট ইজ 5 pm, 5 pm মানে হচ্ছে 5টা। এবার আরেকটা উদাহরণ দেখি। হাসান আসার আগে আমি কাজটি করতে থাকবো। এই বাক্যটিতে হাসান আসার আগে আমি কাজটি করতে থাকবো, এই যে কাজটি করতে থাকবো এর অর্থ ভবিষ্যতে চলমান বা ঘটমান বোঝায়, তাই এটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অনুসারে হয়েছে। আর হাসান আসার আগে অর্থ হচ্ছে হাসান আসে, এটি প্রেজেন্ট ইনফিনিট টেন্স অথবা প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট টেন্স অনুসারে করা যায়। তো আমরা করেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হাসান কামস, হাসান আসে। হাসান আসার আগে আমি কাজটা করতে থাকবো, আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর হাসান কামস। ওকে, এবার আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ স্ট্রাকচার কিভাবে মুখস্থ করবেন সেটি আমরা দেখাবো। প্রথমে যে স্ট্রাকচারটি আমরা দেখিয়েছি সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। তো প্রথম স্ট্রাকচারটা আমরা লিখি সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এটি হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী উদাহরণ দিলে সাবজেক্ট যদি আই, স্ট্রাকচার অনুযায়ী শ্যাল, হ্যাভ বিন ডুইং, আমি করতে থাকবো। এখানে আপনাকে খাতায় লিখে লিখে বেশি বেশি এই উদাহরণগুলো প্র্যাকটিস করতে হবে, সাবজেক্ট চেঞ্জ করে, ভার্ব চেঞ্জ করে। যে আই শ্যাল হ্যাভ বিন ডুইং, আমি করতে থাকবো। উই শ্যাল হ্যাভ বিন ডুইং, আমরা করতে থাকবো। ইউ উইল হ্যাভ বিন ডুইং, তুমি বা তোমরা করতে থাকবে। হি উইল হ্যাভ বিন ডুইং, সে করতে থাকবে। দে উইল হ্যাভ বিন ডুইং, তারা করতে থাকবে। এভাবে সাবজেক্ট এবং ভার্ব চেঞ্জ করে প্র্যাকটিস করবেন। এবার নেগেটিভ, সাবজেক্ট প্লাস শ্যাল or will plus have been plus ভার্বের সাথে এনজি প্লাস অবজেক্ট নেগেটিভ। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ স্ট্রাকচার মনে রাখার উপায় হচ্ছে শ্যাল বা উইলের পর নট বসিয়ে দিলেই নেগেটিভ হয়ে যায়। অ্যাফার্মেটিভের মতোই, জাস্ট এখানে নট বসিয়ে দিলে নেগেটিভ হয়ে যায়। এটির উদাহরণ হচ্ছে প্রথমটির মতোই, আই শ্যাল নট have been
করতে থাকবো না। সেম ভাবে আপনি মনে রাখবেন ভার্ব এবং সাবজেক্ট চেঞ্জ করে এখানে আই শ্যাল নট হ্যাভ বিন ডুইং, আমি করতে থাকবো না, এটা চেঞ্জ করে উই শ্যাল নট হ্যাভ বিন ডুইং বা ইটিং, আমরা খেতে থাকবো না। ইউ উইল নট হ্যাভ বিন ইটিং, তুমি বা তোমরা খেতে থাকবে না। দে উইল নট হ্যাভ বিন ইটিং, তারা খেতে থাকবে না। হি উইল নট হ্যাভ বিন ইটিং, সে খেতে থাকবে না। এবার ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভের স্ট্রাকচার সেম অ্যাফার্মেটিভের মতোই, জাস্ট এখানে শ্যাল উইল সাবজেক্টের আগে চলে আসে, অর্থাৎ সাবজেক্ট শ্যাল উইলের পরে এবং হ্যাভ বিনের আগে, তারপর ভার্বের সাথে আইএনজি এবং অবজেক্ট। যেমন শ্যাল আই হ্যাভ বিন ডুইং, আমি কি করতে থাকবো, এটিকে আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে ডুইং এর জায়গায় যদি গো ভার্ব দেই তাহলে শ্যাল উই হ্যাভ বিন গোয়িং, আমরা কি যেতে থাকবো, করতে যাওয়া থাকবো জায়গায় কি হবে, যেতে থাকবো। তাহলে শ্যাল ইউ উইল ইউ হ্যাভ বিন গোয়িং, তুমি বা তোমরা কি যেতে থাকবে। হি উইল হ্যাভ বিন গোয়িং, সে কি যেতে থাকবে। দে উইল হ্যাভ বিন ডুইং, তারা কি যেতে থাকবে। এভাবে সাবজেক্ট এবং ভার্ব চেঞ্জ করে করে বাসায় আমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত বেশি বেশি প্র্যাকটিস করবেন, খাতায় লিখে লিখে উদাহরণগুলো এবং সংজ্ঞা স্ট্রাকচার মুখস্থ রাখবেন, তত সহজে আপনি পারবেন। আশা করি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। যদি সমস্যা হয় তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।